খাল, জলাশয় আর কৃষি জমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদে কাজ শুরু করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজুক কর্মকর্তারা। পাশাপাশি প্লট ক্রেতাদের আরও সতর্ক থাকার আহ্বান তাদের। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। কেরানীগঞ্জের ঘাটারচরে ৯ একর জায়গায় গড়ে তোলা হয়েছে মিলেনিয়াম সিটি আবাসিক এলাকা, কিন্তু রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে এই জায়গাটি ঘাটারচরের টোটাইল খাল এবং জলাশয়ের অংশ। ইতিমধ্যে ২০২৪ সালে এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে আবাসনের সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। সকাল 10টায় মিলেনিয়াম আবাসনের উচ্ছেদ অভিযানে যায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সহ উপস্থিত হন রাজুকের কর্মকর্তারা। ভেঙে ফেলা হয় দুটো নির্মাণাধীন ভবন, সাইনবোর্ড, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনা। এমনকি আবাসন প্রকল্পের তৈরি সড়ক খুঁড়ে বালু অপসারণের কাজও করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেআইনিভাবে কোনো আবাসন প্রকল্প গড়ে উঠতে দেওয়া হবে না। ঢাকার পরিবেশ রক্ষায় এ ধরনের খাল ও জলাশয় ভরাট করে কোনো আবাসন প্রকল্পের সুযোগ দেওয়া হবে না। রাজধানীকে রক্ষায় চলমান থাকবে এ ধরনের অভিযান। একটা অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিংয়ের আমাদের উচ্ছেদ অভিযান চলছে। এখানে অবৈধভাবে বালু ভরাট হয়েছে, সেইগুলো আমরা এক্সকাভেটর মেশিন দিয়ে বালু সরানো এবং এখানে যে সীমানাগুলো করা হয়েছে অবৈধ সীমানা, সেগুলো অপসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে এমন খাল, জলাশয় ও কৃষি জমি দখলমুক্ত করার কথা জানান রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। সব অবৈধ আবাসনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সুস্পষ্ট মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশনা আছে যে সেখানে জলাশয় ভরাট করে কোনো প্রকার স্থাপন এবং বালি ভরাট করা যাবে না। সে আদেশকে অমান্য করে সেখানে ভরাট কার্যক্রম করেছে। যারা জলাশয় ভরাট করবে, সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। বিভিন্ন আবাসন প্রকল্পে যারা জমি কিনতে আগ্রহী তাদেরকে রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনার ম্যাপ দেখে শুনে প্লট কেনার আহ্বান কর্তৃপক্ষের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।